This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বালি পাচার দুর্নীতির মোক্ষম অস্ত্র এবার ইডির হাতে। বালি পাচার কাণ্ডে উদ্ধার শতাধিক চালান। টিভি9 বাংলার হাতে চালানের এক্সক্লুসিভ কপি। চালানের স্পষ্ট স্ক্যানারে থাকা ব্যবসায়ী সৌরভ রায়ের নাম। চালানের কিউআর কোড জালিয়াতি করে চলে দেদার বালি চুরি। চালানে একজনের নাম, অথচ স্ক্যান করলে নাম অন্য সংস্থার। স্ক্যানার জাল করেই কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি। উদ্ধার চালানের সূত্র ধরেই প্রতারণার মাথার খোঁজে ইডি। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর চালান বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা, এবং আমাদের হাতে অর্থাৎ টিভি9 বাংলার হাতে সেই চালানেরই কপি রয়েছে। স্ক্যান হলো, এখানে যে দেখা যাচ্ছে লিঙ্ক, একটা লিঙ্ক জেনারেট হয়েছে, সেই লিঙ্কে আমরা ক্লিক করছি। লিঙ্কে ক্লিক করার পর দেখা যাচ্ছে এটা সরকারি ওয়েবসাইট, যেখানে লেখা রয়েছে চালান ভ্যালিডিটি এক্সপায়ার্ড, অর্থাৎ এই যে চালানটা রয়েছে তার যে কার্যকাল, তার যে মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ। আর কি কি রয়েছে এখানে সবার প্রথমে আমরা নজর রাখবো, এখানে যে নেম অফ মাইনিং লিজ হোল্ডার সৌরভ কুমার রয় এখানে লেখা রয়েছে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে লিজ হোল্ডার হিসেবে কিন্তু নাম রয়েছে বিনীত ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড, অর্থাৎ এখানে কিন্তু একটা মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে তথ্যের কিছু ক্ষেত্রে মিল নেই। তার পাশাপাশি চালান নম্বর এখানে যা দেওয়া রয়েছে, যেটা কিউআর কোড স্ক্যান করে আমরা পেলাম, সেই চালান নম্বরের সঙ্গে বাকি সমস্ত তথ্য ম্যাচ করে গেলেও বা মিলে গেলেও এখানে কিন্তু যে লিজ হোল্ডার তার নাম ম্যাচ করেনি। বিনীত ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার নাম লেখা রয়েছে এখানে লিজ হিসাবে, অর্থাৎ স্ক্যান করে যে তথ্য আসছে, আর এখানে আসছে সৌরভ কুমার রায়। তদন্তকারীরা বলছেন যে এই কিউআর কোড জাল করে এই দুর্নীতি চলে। আমরা আরও একটি যে এই চালান রয়েছে সেই চালান আমরা স্ক্যান করব। কিউআর কোড স্ক্যানারে দেখা যাচ্ছে একটা লিঙ্ক জেনারেট হলো, এবং লিঙ্ক জেনারেটের ফলে দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে চালান ভ্যালিডিটি এক্সপায়ার্ড। এইখানে পারমিশন হোল্ডারের নাম গড়মিল রয়েছে, এখানে পারমিশন হোল্ডারের নাম কিন্তু রয়েছে সৌরভ কুমার রায়, অর্থাৎ সেই সৌরভ কুমার রায় যার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা, নগদ টাকা এবং এই ধরনের প্রচুর চালানের কপি তারা বাজেয়াপ্ত করেছেন। নদী থেকে যখন বালি ওঠার পর সে যে ট্রাকে করে নিয়ে আসা হয়, সেই ট্রাক পরীক্ষা করেন, সেই ট্রাকের এই যে চালান পরীক্ষা করে দেখেন সেখানে থাকা সরকারি আধিকারিক, তিনি যখন তার মোবাইলে স্ক্যান করেন তখনই গড়মিল ধরা পড়ে যাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠছে যে বিভিন্ন ক্ষেত্রে এই গড়মিলগুলোকে নজর এড়িয়ে যাওয়া হয়। কেন নজর এড়িয়ে যাওয়া হয়, কেন দেখা হয় না, সেই জায়গা থেকেই একটা প্রশ্ন উঠছে। ক্যামেরা সুমিতের সঙ্গে সুজয়, টিভি9 বাংলা, কলকাতা। এই হরিশ্চন্দ্রপুরে মন্ত্রীর ভাই যেন মোড়ল। তাজমুল হোসেনের এক ভাই কয়েকদিন আগেই সরকারি জমি দখল করে বহুতল বানাচ্ছিলেন, প্রশাসন অবশ্য বন্ধ করে দেয়। আর এক ভাই বা কম যাবেন কেন, তার দলবল আবার তৃণমূলেরই লোকজনের বাড়িতে তাণ্ডব চালালো। অন্তত অভিযোগ তো তেমনই। তৃণমূলের গোষ্ঠী কন্দলের মধ্যে এলাকা দখলের রোগ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার আঁচ ফিরল হরিশ্চন্দ্রপুরে। তৃণমূলের এক 50 সদস্যর বাড়ি ভাঙচুর। আস্ত রইল না আরেক তৃণমূল নেতার গাড়ি। হামলাকারীদের বিরুদ্ধে উঠল স্লোগান, টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ। তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে এভাবেই আগুন জ্বলল মালদার হরিশ্চন্দ্রপুরে। আবার শিরোনামে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের কেন্দ্র। একদিকে মন্ত্রী তাজমুল আর অন্যদিকে জেলা পরিষদের সদস্য বুলবুল খান। সম্প্রতি হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের সাংগঠনিক রদবদলে মন্ত্রীর অনুগামীরা জায়গা পান। অভিযোগ, তারপরেই জেলা পরিষদের সদস্যর অনুগামীদের বাড়িতে তাণ্ডব চলে। মন্ত্রী তাজমুলের ভাইয়ের নির্দেশেই যুব তৃণমূল নেতাকে খুনের ছক কষা হয়। অভিযোগ তৃণমূলের 50 সদস্যার করেছে, রাজনীতি করে তো পারছে না, আমার স্বামীকে কি জন্য বলে মার্ডার করার প্ল্যানিং করছে। মুখ্যমন্ত্রী আমরা কি জন্য অবজেকশন করেছিলাম, তার জন্য আমাদেরকে কি আক্রমণ করছে, আমার স্বামীকে মারার জন্য প্ল্যানিং করছে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আইসিকে হাত জোড় করে অনুরোধ করেন তৃণমূল নেতা। আপনি একটা কমিটমেন্ট করেন যে যারা এর সঙ্গে যুক্ত, আপনি আপনার দলের যে সন্ত্রাসী কাজ করবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সে আমার দলের হোক আর যে হোক। এদেরকে মদত দিচ্ছে মন্ত্রীর ভাই জম্মু রহমান, সিন্ডিকেট চালাচ্ছে, ত্রাস করছে, মানুষকে ভয় খাওয়াচ্ছে, সামনে ইলেকশন তাই এরকম করছে। মন্ত্রী এলাকায় মার খাচ্ছে, মারছে তৃণমূল, তারপরও কেমন যেন নির্লিপ্ত তাজমুল হোসেন। খোঁজ নিচ্ছি, যে কোনো ব্যাপারটা একটা খোঁজ নিচ্ছি। কিছুদিন পরেই এই মন্ত্রী জিতবেও না, মন্ত্রীর ভাইয়ের কোনো ক্ষমাও করা যাবে না। সাধারণ মানুষ নেপালের মতন এদেরকে তাড়া করে করে মারবে।
গত কয়েক মাসে মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে তৃণমূল নেতা বুলবুল খানের দ্বন্দ্বে অগ্নিগর্ভ হয়েছে হরিশ্চন্দ্রপুর। আর এবার আক্ষরিক অর্থেই আগুন জ্বলল। 26-এর বিধানসভা ভোটের আগে ঘরের আগুনই তৃণমূলের সবথেকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।